উপাচার্যকে অপসারণের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। রাতভর ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান করেন শিক্ষার্থীরা। অনশনকারীরা জানান, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলা হলেও কুয়েট প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থী সহ 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভিসির পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের কুয়েটে যাওয়ার কথা রয়েছে। সেখানে আছে আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমিরুল, আন্দোলনের খবর তো জানাবেনই, পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল কখন আসতে পারে বিস্তারিত জানাবেন। এখন কিন্তু যে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকিয়ে আছেন যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেই কমিশনের সদস্যদের দিকে কতক্ষণ নাগাদ পৌঁছাবেন। এবং এখানটায় বলা যায় যে এই আন্দোলনরত শিক্ষার্থীদের যে আমার অনশন, সেই অনশনের 41 ঘন্টা অতিবাহিত হয়েছে, যার কারণে যে এখানে যারা আন্দোলন শিক্ষার্থী ছিল অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, যার কারণে তাদেরকে যে চিকিৎসার জন্য যেমন মেডিকেলের বিশ্ববিদ্যালয় মেডিকেল টিম কাজ করছে, অনুরূপভাবে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বাইরেও নেওয়া হয়েছে, যার কারণে এখানে মেডিকেল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখা হচ্ছে। যারা অসুস্থ হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আর কথা বলবো এখানে রয়েছেন আর শিক্ষার্থী, আসলে তো 41 ঘন্টা অতিবাহিত হলো, এখন আপনাদের কি অবস্থা রয়েছে আন্দোলনটা? আন্দোলন তো ধরো না, এক দফাতে আমরা এখনো অনড় আছি, কিন্তু আসলে আমাদের কন্ডিশন ভালো না। অলরেডি যারা আজকেও 2 জন অসুস্থ হয়ে গেছে, গতদিন তো জানছেন 3 জন অসুস্থ। এখন যে অবস্থা, এখনো হয়তো রোদ সেইভাবে আসে নাই, গরম হয় নাই এখনো, এই জন্য হয়তো এখনো টিকে আছে। বাদ বাকি অবস্থা কারোরই ভালো না। সারা রাত কেউ ঘুমাইতেও পারে নাই ঠিক মতো, ক্ষুধার্তে যার কারণে এখন এইভাবে চলতে গেলে যদি থাকে তাহলে অনেকে অসুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমার কথা বলবো, আর রয়েছেন আসলে এর শেষ কোথায়? শেষ আমাদের এক দফা দাবি যতক্ষণ না অবধি মানা হবে, আমরা আমাদের অবস্থান এভাবে জারি রাখবো। প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয় আমরা তাতেও প্রস্তুত। এবং আপনারা জানেন কিনা যে রাতেও আমাদের প্রায় 2 জন জুনিয়র অসুস্থ হয়ে গেছিল, আমরা সারা রাত ধরে তার পাশে ছিলাম। এখনো অবস্থা অনেকের খুবই খারাপ। আমরা চাচ্ছি যে উপদেষ্টা মহল আমাদের বিষয়গুলো খুবই তাড়াতাড়ি দেখুক এবং আজকের মধ্যেই, আজকে সকাল 10টা অথবা 12টার মধ্যে আমাদের যাতে সিদ্ধান্ত জানাই দিই। মঞ্জুরি কমিশন কতক্ষণ আসতে পারে বলে মনে করেন? আমাদের জানা মতে যে সকাল 10টার মধ্যে আসার কথা, আমরা আশা রাখি এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটা দাবি করছে বিশেষ করে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে, তাদের কিন্তু যাদের এক দফা দাবি যে অনশন কর্মসূচি বাস্তবায়ন করে, সে বিষয়ে কিন্তু অনার রয়েছেন এবং তাদের দফায় দফায় যে শিক্ষকদের পক্ষ থেকে আলোচনা হয়েছে, সেই আলোচনা কিন্তু ফলপ্রসূ হলে তো এক দফা দাবির জন্য, যার কারণে এই সমস্যার সমাধান হবে এমনটা প্রত্যাশা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, ছাত্র সকলেরই। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য।